ইতিহাস আছে। এটা ১/১/১৯৯৭ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং এই বিদ্যালয়টি যিনি প্রতিষ্ঠা করেন, উনি একজন চা বিক্রেতা ছিলেন, জনাব আব্দুল খালেক। উনি ওনার সারা জীবনের এই চায়ের বিক্রিত অর্থ দিয়ে এই স্কুলটি উনি প্রতিষ্ঠিত করেন। আমরা আজকে আপনাদের সাথে এই চা বিক্রেতা জনাব আব্দুল খালেকের সাথে আমরা কথা বলবো। আমরা আব্দুল খালেক মহোদয়, উনি আমাদের সামনে আছেন। কেমন আছেন আপনি? আপনাদের আশীর্বাদের বিনিময়ে, দুয়ার বিনিময়ে এখন একটু আছি, তবে এই টাকা আমার বড় কষ্ট হতে আছে। প্রতিবারও যাই রাখেন, তাতে মানুষ খুশি থাকলে মানুষের ভালো করে, হাদিসে ভালো। আপনার সাথে আমরা আরো কথা বলবো। দর্শক, আমরা এখন উনি যে স্কুলটি প্রতিষ্ঠা করেছেন, এটা চাঁদপুর রোডের পাশে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে এই বিদ্যালয়টি অবস্থিত। আমরা এখন বিদ্যালয়টি একটু দেখব। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ স্কুলটাকে দেখালাম। এবার আমরা কথা বলছি আমাদের যিনি প্রতিষ্ঠাতা চা বিক্রেতা জনাব আব্দুল খালেক। জনাব আব্দুল খালেক, আপনি তো এই স্কুলটা প্রতিষ্ঠা করছেন, কেমন? এটা ১/১/১৯৯৭ সালে স্কুলটা প্রতিষ্ঠিত। বর্তমানে বিদ্যালয়ে প্রচুর ছাত্রছাত্রী আছে এবং একটা পূর্ণাঙ্গ একটা হাই স্কুল, কেমন? আপনি এই স্কুলটা করার কারণ কি? আপনি কেন করছিলেন স্কুলটা? আচ্ছা, বলতেছি শোনা। আমাদের এই অর্থ এলাকাটা, এই বগুড়া কি কয় যারে উপজেলা, এর ভিতরে লক্ষ্মীপুর ইউনিয়নটা একেবারে শিক্ষা বলতে কিছু আসছিল না, এরা অন্ধকারে আবৃত ছিল। তা আমি চা বিক্রি করেছি আমার পেটের ধান্দায়। তখন দেখলাম এই এলাকাটাতে অন্ধকার, আচ্ছা আমার পেটের ধান্দাটা দূর করি। আমি এই অর্থ এলাকার অন্ধকারটা কিভাবে দূর করা যায়, এটি আমি অনুসরণ করব। তখন দেখলাম যে কি শিক্ষা ছাড়া ভিক্ষা নাই, শিক্ষা ব্যতীত ভিক্ষা নাই। তখন আমি একটা শিক্ষার প্রস্তাব দিলাম এলাকার কয়েকজনের দায়িত্ব, আমি শিক্ষার প্রস্তাব দিলাম। তো কেউ আমার কথাটা শুনি খুশি হলেন, আর কেউ মনে করলেন এটা একটা লাভ, যে চা বিক্রি করে বোধ করি চা আরো বেশি করে বিক্রি করালে একটা ফলস কথা উঠে গেছে। তখন আমার জিজ্ঞেস যে ভাই, স্কুল করতে হইলে, শিক্ষা আনতে হইলে পয়সা লাগে, জমি লাগে, জায়গা লাগে, বহুত জন লাগে, অনেক কিছু লাগে। আপনার তো কিছু নাই। তা আমার বিরাট মাঠ পড়ে রয়েছে, এখানে একটা স্কুল হইতে পারে না? তখন বললো হ্যাঁ হইতে পারে, 30 শতক জায়গা লাগবে, আপনার 30 শতক জায়গা দিতে পারবেন? আমি ইনশাল্লাহ পারবো। এ কথা বলাতে কেউ বিশ্বাস করলো, কেউ বিশ্বাস করলো না। অবিশ্বাসী যারা, তারা বলল না, তাহলে রেজিস্ট্রি করে দিতে হবে, রেজিস্ট্রি ব্যতীত আমরা এটাতে সাড়া দিতে পারি না। আমি চলেন, এই মুহূর্তে চলেন। কোন এখানে তো রেজিস্ট্রির কিছু বর্ষা করে লাগবে, আগামী দিন যাব। তো আগামী দিন আসছে আমার নিয়ে জায়গাটুকু রেজিস্ট্রি করে নিচ্ছে 30 শতক। মানে এই জায়গাটা এখন যেখানে স্কুলটা প্রতিষ্ঠিত, এই জায়গাটা এখন 30 শতক জায়গা, কেমন? বেশি আরো। তো প্রথম অবস্থায় 30 শতক দিচ্ছে। 30 শতক। এরপরে রেজিস্ট্রি পরে আসি, বসলো একদিন, বসে সবাই বললো যে না, 30 শতক কোনো স্কুল হতে পারে না। একটা জুনিয়র স্কুল, একটা হাই স্কুল হইতে 30 শতকে হয় না। 30 শতকে একটা প্রাথমিক বিদ্যালয় হয়।
আচ্ছা, আপনার জায়গা আরো দিতে হবে। আপনার আমরা জায়গার বিনিময়ে জায়গা দিব, নতুবা জায়গার বিনিময়ে টাকা দিব। এই জায়গাটা কি তখন আপনার নিজের জায়গাটা ছিল নাকি? হ্যাঁ, এই জায়গাটা তখন আপনার দখলে ছিল, আপনার কেনা? আমার এই জায়গাটা তো আপনার চাবি কি করে কিনছেন, তাই না? জি। এখন এই জায়গা থেকে আপনি প্রথম 30 শতক জায়গা দিচ্ছেন, তাই তো? প্রথম 30 শতক দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে কত শতক দিচ্ছেন? এর মনে আরো অনেক জায়গা দিচ্ছি। মোট কত শতক এটা? 60 শতক জায়গা এখন দখলে আছে। 60 শতক জায়গা। 60 শতক মানে প্রথমে দিয়েছি 30 শতক, পরে দিয়েছি 22 শতক, 52 শতক অর্থাৎ 52 শতক জায়গা ওনার চা বিক্রি করা, রেজিস্ট্রি করে দিয়েছি। বেশি ওরা। আপনার এমনি বাড়িতে জায়গা জমি আছে কি? বাড়িতে এখন বর্তমানে কিছু নাই। অর্থাৎ আপনার সারা জীবনের সঞ্চয়টা, মানে এই যে এখানে চা দোকানটা এখানে ছিল মনে হয়। আরে খোদা, আমরা ভাই বরাবর মা বাপ নাই না, আমরা একান্নভুক্ত ছিলাম। এই একান্নভুক্ত জায়গার বিনিময়ে, থাকার বিনিময়ে এই আমার কর্মদক্ষতা দিয়া আমি জায়গা সম্পত্তি কিনছি। আচ্ছা, আচ্ছা শুনেন, আমি আরো বলি। আমি মনে করেন বড় ভাই, আপনি ছোট ভাই, আপনি কি বাড়িতে কিছু ঠিকঠাক করেন নাই? আচ্ছা, তখন আমি হারামি বাড়া করি নাই। আমারে বলছে যে, আমার বাবারে বললাম যে বাবা, বাড়ির নিকটে জায়গা সম্পত্তিটুকু আছে এগুলি আমার বাইকে দিয়ে দেন, আর ওই জায়গাটা আমি নিয়ে নিই। আমার ভবিষ্যৎ বিরাট একটা আকাঙ্ক্ষা আছে, তাই প্রতিবারক আমার আকাঙ্ক্ষাটা পূরণ করে কিনা। কোন বলেছে যা বুঝছি, তার মানে আপনি আপনার যে এখানে যে চা দোকান করে এই যে জায়গাটা কিনছেন, এই জায়গাটা আপনি আপনার কাছে রাখছেন এবং আপনার ভবিষ্যতে যে একটা টার্গেট চিন্তা যে আমি এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান করবো, ওই চিন্তাটা তখন থেকে আপনার মাথার মধ্যে কাজ করছে, তাই না? হ্যাঁ, এরপরে আপনার এই স্কুল করছে, কেমন স্কুলটা হয়েছে, এখন কেমন লাগছে? এখন আমার থেকে না, আমাদের থেকে, আমাদের এলাকার নরনারীর থেকেও ভালো লাগে। খালি আমের একা না। আচ্ছা, ওই সময় যখন আপনি স্কুলটা করেন তখন স্কুল ছিল না, তখনকার এখানকার ছেলে মেয়েরা কি করতো? লেখাপড়া কি তাদের ছিল বা কি করতো? ওই লেখাপড়া করতো। এখানে স্কুল ছিল একটা নন্দন প্রাথমিক বিদ্যালয়, একটা আছে হলো দুলিয়াময়ী প্রাথমিক বিদ্যালয়, আর একটা আছে লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্যে তিনটাই। তাহলে আপনার এই স্কুল করার আগে এখানে ছেলে মেয়েরা কিন্তু বেশিরভাগই অশিক্ষিত থেকে যেত, লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হতো। কিন্তু এখন তো আপনার এই স্কুল করার কারণে আপনার আরে মায়ের দুগ্ধ মুখে করে এখন লেখাপড়া করতে পারে। হ্যাঁ, মায়ের দুগ্ধ, মায়ের স্তন মুখে রাখতে এখন লেখাপড়া করতে পারে। তার মানে আপনার আপনি যেটা বুঝতে চাচ্ছেন আর কি, যে এখানকার ছেলে মেয়েরা এখন এখানে লেখাপড়ার একটা সুন্দর পরিবেশ আছে, অনেকটা মায়ের কোলে বসে লেখাপড়া করার মতো আর কি, তাই না? এটা বুঝছি। এখন তো স্কুল চলছে, খুব সুন্দরভাবে চলছে। আমরা এখানে বড় বড় আপনার বিল্ডিং হয়েছে এটাকে কেন্দ্র করে। আপনি কি চান যে স্কুলটা আপনার নামে হোক? ওই সময় নামে আমি আমার স্কুলটা আমার নামে হোক, আমি প্রথম থেকে আকাঙ্ক্ষা ছিল, এখনো আকাঙ্ক্ষা। ব্যাপারটা হয়েছিল কি, দরিদ্র লোক যদি কোনো ভালো কাজ করে বড় লোকেরা পছন্দ করে না, বড় লোকেরা মনে করে তাদের কান কাটা গেছে। না না স্যার, আপনি যে কাজ করছেন এটা একটা মহৎ কাজ। আপনি একসময় আমরা কেউ থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না, কিন্তু আপনার এই কাজটা এখানে থেকে যাবে। এখানে ছেলেমেয়েরা এখানে লেখাপড়া শিখবে, লেখাপড়া শিখে তারা জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করে তারা সমাজকে নেতৃত্ব দিবে, দেশকে নেতৃত্ব দিবে, পরিবারকে নেতৃত্ব দিবে, হ্যাঁ, সমাজকে, এলাকাকে সামনে তুলে সামনের দিকে নিয়ে যাবে এখানকার ছেলেমেয়েরা। এটা এখানে আপনার এটা বিশাল একটা অবদান। আপনার এই অবদানকে আমরা মানে কি বলবো, আপনাকে স্যালুট জানাই যে আপনি একজন চা বিক্রেতা হিসেবে আপনার এই সারা জীবনের এই সঞ্চয়ের টাকা দিয়ে যে জায়গা কিনছেন, সেই জায়গাটা আপনি এই শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। হ্যাঁ, আমরা আশা করবো যে আপনার এই আপনার যে স্বপ্ন যে আপনার নামে হয়তো হবে, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। এবং আপনার এখানে তার কলেজ করেন নাই, বা ভবিষ্যতে আপনার এটা কেমন হোক, বা স্কুলটা কেমন চলুক, বা কিভাবে চান, আর কি চান এটা? কলেজের কথা কর, কলেজের কথা কর। হ্যাঁ, এই প্রতিষ্ঠানটা কলেজ রূপান্তরে হোক, এটা কি চান? যদি আপনাদের পছন্দনীয় হয়, একটা কলেজ, শিক্ষার্থীরা বাজারিয়া মানুষ গেছি কলেজে যাইতে হয়,
পয়েলগাছা একটা কলেজ বাজাইয়া মানুষ গেছে, কলেজে ছাত্রছাত্রীরা যাইতে হয় লাঞ্ছিত, যেটা লেখাপড়া আমি হলাম যেটা লাঞ্ছিত। তাহলে এখানে এটা যদি আপনার কলেজ হয়, কলেজ অর্থাৎ কি আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে খোলা আমি 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 মূর্খ মানুষ, আমি বুঝি না। আপনার যদি নাকি আপনার শিক্ষার গুণাবলীতে আপনার পছন্দ হয় এবং গণ্যমান্য শিক্ষক মন্ডলীর পছন্দ হয়, যেখানে একটা কলেজ চলতে পারে শিক্ষার্থী। এটা আপনার সরকারের একটা ইয়ে আছে যে কলেজগুলো হাই স্কুল আছে, আমাদের একটা শিক্ষানীতি আছে 2010 সালের, সেটা হলো হাই স্কুল গুলা আপনার আরো 2টা ক্লাস বাড়ানো হবে, একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী, অর্থাৎ কলেজে যারা পড়ে আর কি ওই অংশটা এখানে যুক্ত হবে আপনার একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী, এটাকে স্কুল কলেজ বলি, কিংবা এটা পর্যায়ক্রমে আপনার ওই 2টা ক্লাস যুক্ত হবে। তখন আপনার এই ছেলেমেয়েরা এসএসসি পাস করার পরে, আমরা যেটা মেট্রিকুলেশন বলেন আর কি, এসএসসি পাস করার পরে তারা ইন্টারমিডিয়েট পাস এখানে লেখাপড়া করতে পারবে সামনে ভবিষ্যতে, এটা আমরা আশা রাখছি। কথা বুঝছেন? আপনার বয়স কত বর্তমানে? কখন ধরুন 94 94